আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজার স্বাদের নাস্তা রেসিপি। একটি ডিম আর সামান্য ময়দা দিয়ে একটি সুন্দর নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই টর্টিয়া রেসিপিটা এতটাই মজার হয়েছে, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছেন উপরে কতটা ক্রিসপি আর ভিতরে একদম ফুড়ে ভর্তি। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এখন একটি বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, হাফ চামচ লবণ আর 1 চামচ রান্নার তেল। এখন সব শুকনো উপকরণগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাতে মুঠ করে ময়ামটা দেখাচ্ছি। আমার ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। ময়দাটাতে একবারে কোনো জল ব্যবহার করা যাবে না, এতে করে ময়দার ডোটা একদম পারফেক্ট হবে না এবং রুটিটা আমরা ভালো করে তৈরি করতে পারবো না। সুন্দর আমি ময়দার থেকে একটি ডো তৈরি করে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন নিয়ে নেব একটি প্যান, তাতে দিয়ে নিচ্ছি 1 চামচ রান্নার তেল আর দিয়ে নিলাম 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে নেব গাজর কুচি আর ফুলকপি কুচি। যেহেতু এই সবজি দুটো একটু শক্ত আর রান্না হতে একটু সময় লাগে, তাই এই দুটো আমি একটু সময় নিয়ে রান্না করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ মুরগির মাংস, ক্যাপসিকাম, হলুদ, লাল এবং সবুজ। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, যেন সবজিগুলো পুড়ে না যায় কিন্তু ভালো করে রান্না হয়। আমি সবজিগুলো হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে নেব ঝালটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখনই একটি কালার চলে এসেছে। আর দিয়ে নিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমার উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সবজিগুলো। এখন দিয়ে নিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজি। এখন এর মধ্যে আমি সামান্য জায়গা তৈরি করে দিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি অল্প লবণ দিয়ে স্ক্রাম্বল করে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করলে আমরা চটজলদি রান্নাটা তৈরি করতে পারবো। আর দিয়ে নিলাম 1 চামচ সয়া সস, হাফ চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ ম্যাগি মশলা। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি একটি সার্ভিং ডিশে সবজিটা নামিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এবং এই সবজি দিয়ে এই টর্টিয়া রেসিপিটা তৈরি করবে একদম স্বাস্থ্যকর হবে। এই সবজির পুরের মধ্যে এখন আমি মিশিয়ে নেব টমেটো কুচি আর শসা কুচি। তবে মেশানোর আগে অবশ্যই এই টমেটো আর শসার যে এক্সট্রা জল থাকে সেটা ঝরিয়ে নিতে হবে। আমি আর অর্ধেক পরিমাণ পুরের মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ মেয়োনিজ আর মোজারেলা চিজ। এতে করে পুরের টেস্টটা আরও বেড়ে যাবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমার পরিমাণ অনুযায়ী আমি লিচি কেটে নিয়েছি। আমি একটি রুটি বেলে নেব। রুটিটা খুব মোটাও হবে না বা খুব পাতলাও হবে না। আমি সুন্দর করে রুটিটা বেলে নিয়ে একটি প্যান গরম করে হালকা আঁচে রুটিটাকে সেঁকে নিচ্ছি। রুটিটা আমার সেঁকা হয়ে গেছে। এখন আপনাদের আমি টর্টিয়াটা তৈরি করে দেখাবো। রুটির মধ্যে আমি ফিলিং ভরে দিয়ে দিলাম এবং ভালো করে ভাঁজ করে নিলাম। এখন একটি প্যান গরম করে তাতে 1 চামচ তেল
গরম করে নিয়ে আমি একে একে টর্টিয়াগুলো ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নেব সুন্দর একটি কালার আসা পর্যন্ত। আমার একটি টর্টিয়া তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এইভাবে আমি আরও 2টি টর্টিয়া তৈরি করে দেখাচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পুরো ভিডিওটি দেখে লাইক, একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে আমার টর্টিয়াগুলো তৈরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি কতটা চিজি এবং ফিলিংয়ে ঠাসা হয়েছে আমার টর্টিয়ার রেসিপিগুলো। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটার সাথে থাকার জন্য।